ড্রাইভার তাড়াতাড়ি চালাও, স্মাগলিং এর ট্রাকটা ধরতে হইব। কে দোষ ট্রাকটা ফুটে গেল, সবকিছু লইয়া গেল। কোনো কিছু নেয়নি, সবকিছু আছে। আছে? কি আছে? কোথায় আছে? বুকের মধ্যে আছে। এত বড় ট্রাক বুকের মধ্যে, আপনাকে সালাম করছি। ওই জায়গা ট্রাক না, দিল আছে, দিল। ডাক্তারি আরো কত কিছু আছে। নেপালি নেল পালিশ। আসেন 2 নম্বর বসবো আমি। দেখি বার্মান লিপস্টিক দেখি। তোমারটা হবে। ফ্রান্সের সেন্ট, আরো কত কিছু আছে। বলুন বলুন আপনাদের কোনটা চাই। এই তো দেখি লেডিস স্মাগলার। এই খবরদার, খবরদার, আমাকে স্মাগলার বলবে না। আমি খুচরা মাল কিনি, খুচরা মাল বিক্রি করি। কে কোথা থেকে আনি সেটা আমি কি জানি। নেবে না? তা না হলে আগে বাড়ো। আগে বাড়ো না তোরে ধৈর্য তা না। আমার কি দোষ? আমার কি দোষ? স্যার, দীর্ঘদিন যাবৎ এই এলাকার স্মাগলাররা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ওপারের সীমান্ত পেরিয়ে ঠিক এই বিশ্ব রোড দিয়ে স্মাগলিং মালামাল হস্তান্তর হয়ে টেকনাফে প্রবেশ করে। স্যার, স্মাগলিং এর ট্রাকটা ধরতে পারিনি স্যার। এইভাবে রং মেখে ঘুরে বেড়ালে ট্রাক ধরা তো দূরের কথা, ক্রিমিনালরাই তোমাদের ধরে নিয়ে যাবে। ডিউটিতে যাও। ওকে স্যার। কিরে পেচ্ছে? বড় ভাই, আজ তুমি আমাদের সঙ্গে খেলবে না? আমি এখন ক্লান্ত, তোমরা খেলা করো। আচ্ছা। মঞ্জু। জি বড় ভাই। গাড়ি থেকে মালগুলো নামিয়ে নিয়ে। জি বড় ভাই। স্বপন, আজ আবার কি লুট করে এনেছিস? লুট? বড় ভাই লুটতরাজ করতে শিখিনি বাবা। যারা স্মাগলিং করে বিদেশি মাল দেশে এনে আমাদের দেশীয় মালামালের বাজার ধ্বংস করছে, আমি সেই কোটিপতি স্মাগলারদের বিদেশি মাল ছিনিয়ে এনেছি এই এতিমদের জন্য। কিন্তু এভাবে আর কতদিন ছিনতাই করে খাবার দিয়ে ওদের বাঁচিয়ে রাখবি? যতদিন না টোকায় নামে পরিচিত এই অনাথ মাসুমদের জন্য স্থায়ী একটা কিছু করতে পারে। লালা বাবা, একটা দুঃসংবাদ আছে। লালা বাবা, বড় ভাই আমাদের মালামাল লুট করে নিয়ে গেছে। কেসে বড় ভাই? কেসে বড় ভাই যে লালাখার মালামাল লুট করে নিয়ে যায়? লালা বাবা, জানি না। আমি জানতে চাই কেসে বড় ভাই? ওই বড় ভাই এখন কোনো সমস্যা নয় লালা বাবা। তাহলে আমার কিসের সমস্যা? বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর আপন এসেছে এই এলাকায় স্মাগলিং দমন করতে। আপন? গোয়েন্দা ইন্সপেক্টর আপন?
এই যে মা, কি হলো? তুমি এখানে এসেও কাঁদছো? বুঝতে পেরেছি, এই আপেলই তোমার চোখে পানি এনে দিয়েছে। কই না তো। আমি তোমার কষ্ট বুঝি মা। 20টি বছর তুমি শুধু স্বপন স্বপন বলে গুমড়ে গুমড়ে কেঁদে বুক ভাসিয়েছ। আমিও তো ভাইয়াকে হারিয়ে তাকে খুঁজে পাবার জন্য ছুটে বেরিয়েছি। শহর থেকে শহরে খুনি সন্ত্রাসীদের উৎখাত করার জন্য আইনের পথে পা রেখেছি মা। হ্যাঁ আপন, বাংলার এক দুঃখিনী মা হিসাবে আমিও চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, খুনি ক্রিমিনাল সন্ত্রাসীরা আইনের শাসনে শাসিত হোক। সন্তান হারা প্রতিটি মা আইনের আশ্রয়ে যেন ফিরে পায় তাদের হারানো সন্তান। যদি পারিস, যদি বেঁচে থাকে, তাহলে তাহলে আমার স্বপনকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দে আপন, আমার বুকে ফিরিয়ে দে। আমাকে তোমার বুকে জড়িয়ে ধরেছো। লাগছে তো। সাপটা যদি আপনাকে ছবল দিয়ে বিষাক্ত করে দিত? আমার বন্দুকের বিষাক্ত গুলিতে সাপটাকে ঝাঁঝরা করে দিতাম। সে সাহসে যদি আপনার থাকতো তাহলে অপমান কেন? বিপদমুক্ত করার অপরাধে ওই বন্দুকের বিষাক্ত গুলি ছুঁড়ে আমার বুকটাকে ঝাঁঝরা করে দিন। হ্যাঁ, তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। চালান মেম সাহেব, চালান গুলি। আমি 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 তোমাকে আমি জানতাম মেম সাহেব আপনি আমার বুকে গুলি চালাতে পারবেন না। এরপরও যদি আমাকে আপনার শাস্তি দিতে ইচ্ছে হয় তাহলে ওই কালাপাহাড়ের অনাথ আশ্রমে সরাসরি চলে আসবেন। আমি এই তল্লাটে কিছু না হলেও ওই অনাথ আশ্রমের বড় ভাই। ওরে স্বপন, তুই কোথায় আছিস, কেমন আছিস জানি না। যতই দিন যাচ্ছে ততই তোর কথা মনে পড়ছে। আমি কি আর কোনো দিনই তোকে খুঁজে পাবো না বাবা, পাবো না। স্বপন, স্বপন, এভাবে কেন নিজের জীবন শেষ করে দিচ্ছিস বাবা? আমার আর বাঁচতে ইচ্ছে করে না বাবা, আমার বাঁচতে ইচ্ছে করে না। তুই কি ভুলে গেছিস এই অনাথদের কথা? তুই কি ভুলে গেছিস তোর অতীতের কথা? না বাবা না, আমি ভুলি নাই আমার অতীতের কথা। 20 বছর আগে গ্রামের সর্বস্ব হারিয়ে এক মমতা বয়ে মায়ের আঁচল ধরে শহরের বস্তিতে আশ্রয়ের কথা আমি ভুলে যাইনি। আমার অনাথ জীবনের কথা ভুলে যায় নাই। ছোট ভাই আপনের ক্ষুধার জ্বালা, একটি পুরি চাওয়ার অপরাধে চোরের অপবাদ আর নির্মম অত্যাচারের কথা আমি আজও ভুলতে পারি। কোটিপতি শরীফ খানের অত্যাচারে মা ও ভাইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। তাই তো ওদেরকে বুকে আগলে রেখে ছোট ভাই আপনকে হারানোর দুঃখ যন্ত্রণার কথা ভুলে থাকতে চেষ্টা করছি। ওদের মাঝে আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা, আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা, আমি আমার ছোট ভাই আপনকে দেখতে পাই বাবা। বাবা, বড় ভাই, বড় ভাই, মানে তোকে দেখে আমার খুব কষ্ট লাগে, মানে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে বাবা। বাবা স্বপন,
আমার কষ্ট লাগে বাবা, আমার কষ্ট লাগে বাবা। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই বড় ভাই আমার মেয়েকে অপমান করবে, আমি কিছুতেই বরদাস্ত করবো না। ইয়েস ড্যাডি ইয়েস। ওই কালা পাহাড়ের অনাথ বস্তি বড় ভাই আমাকে চ্যালেঞ্জ করেছে, এর প্রতিশোধ না নিলে আমি ওর কাছে হেরে যাব ড্যাডি, আমি ওর কাছে হেরে যাব। এই লালাখা জীবনে কোনোদিন হারেনি, আর তুমিও হারবে না আমার জননী। হ্যালো জনি। ইয়েস লালা বাবা। ওই রাস্কেল বড় ভাইয়ের সন্ধান আমি পেয়েছি। কালা পাহাড়ের অনাথ বস্তি থেকে যে কোনো মূল্যে ওই মস্তান বড় ভাইকে লালা ভবনে তুলে নিয়ে আয়। বড় ভাই, আমি আর এইভাবে হাঁটতে পারছি না বড় ভাই, ওদের মধ্যে আমি কবে হাঁটতে পারবো? বলো না বড় ভাই, বলো না বড় ভাই, বলো না। ঝড়ের ছোবলে তুই তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছিস রে মালিক। বড় ভাই, বড় ভাই, তোরা এখানে কেন? লালা বাবার হুকুম, তোকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাবো। এই আর হাত তোলার চেষ্টা করিস না, তাহলে তোর অনাথ বাচ্চাকে মেরে ফেলবো। বড় ভাই আমাকে বাঁচাও বড় ভাই। আমার বড় ভাইকে ছেড়ে দিন, আমার বড় ভাইকে ছেড়ে দিন। লালাখা চামচারা, আমাকে বেঁধে এনেছিস কেন? ছেড়ে দিয়ে আমার সাথে মোকাবেলা কর, কর মোকাবেলা। ভেবেছিলি তোর কোনো তুলনা নেই, আজ প্রমাণ হয়ে যাবে তুই কত বড় মাস্তান বড় ভাই। বিগ ব্রাদার, বড় ভাই। কিন্তু তুই তো জানিস না, যে তল্লাটে লালা বাবা থাকে সে তল্লাটে বড় ভাইদের কোনো মূল্য নেই। লালা বাবার একমাত্র কন্যাকে বেইজ্জত করেছিস। জনি, ওর চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবার আমাকে দাও। বন্দুক দিয়ে বুকটাকে ঘায়ল করতে পারেননি মেম সাহেব, সামান্য চাবুক দিয়ে কি করবেন? তোমার ওই পিঠটাকে রক্তাক্ত করে বুঝিয়ে দিতে চাই আমি লালাখার মেয়ে।
বেশি মারলে শুয়োরটা মরে যাবে। ওকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে এসো। যাবার আগে একটি কথা জেনে রাখুন মেম সাহেব, আজ আমার শরীরে রক্ত ঝরিয়ে উপকার শব্দটা আপনি মুছে দিলেন। বনের হিংস্র সাপ আপনাকে ছোবল না মারলেও একদিন কোনো না কোনো বিষাক্ত সাপের ছোবল আপনাকে খেতেই হবে। বাবা, মানে জ্যোতি, স্বপন, বাবা স্বপন, মানিক, আমি যে আর হারতে পারছি না রে মানিক। না বড় ভাই না, ও কথা বলো না। তুমিও কি তাহলে আমার মতো হারতে পারবে না? না রে না, আমাকে যে হারতেই হবে। এই মাটি আঁকড়ে ধরে উঠে আমাকে দাঁড়াতেই হবে। আন্টি, আরে মোনা তুই? আন্টি বস। কেমন আছে? ভালো। ভাইজান কেমন আছে? খুব ভালো। তোমার গোয়েন্দা পুলিশ অফিসার ছেলে কেমন আছে? ভালো। ভালো না চাই? ওর সাথে তুই খামো খারাপ করছিস মা, এ তো আপনি ডিউটি। আমিও আমার ডিউটি শেষ করে চলে এলাম আন্টি। বেশ করেছিস, পুরো ছুটিটাই এখানে কাটিয়ে যাবি। গাড়ি থামাও। লাটুন সাবধান, গাড়ি থেকে নামুন। লাটুন না, আমি একা। থামলেন কেন স্যার? শুনতে পাচ্ছ বনের ভেতর মেয়ে মানুষ চিৎকার করছে? স্যার, ওটা আপনার মনের মধ্যে বনের বাগে খাচ্ছে। Shut up! ওরা আমাকে মেরে ফেললো, বাঁচাও! নিশ্চয়ই কোনো মেয়ে বিপদে পড়েছে। খোলো। বাঁচাও! কে কোথায় আছো, বাঁচাও! এসো। চলো। বাঁচাও! কে কোথায় আছো, বাঁচাও! তুমি আমার আগে যাও। বাঁচাও! ওরা আমাকে মেরে ফেললো! স্যার! বাঁচাও! আমি আগে জানতাম তুমি পড়বে। কে? আমার নাম বন্যা। আমি একবার যাকে ধরি তাকে সহজে ছাড়ি না। আমার সাথে চিটিংবাজি? ছি 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 ছি! চিটিং বাজে কথা বলছেন কেন? নয়তো কি, বনের মধ্যে কেন আমাকে ধোকা দিয়ে নিয়ে এসেছো? সবার সাথে আমি এভাবেই ব্যবসা করি। ব্যবসা? কিসের ব্যবসা করো? এই, আপনার ঘরে বউ আছে? বউ? হ্যাঁ, আমি বেচি নেপালি নেল পলিশ, বার্মার লিপস্টিক, আর ফ্রান্সের সেন্ট। হয়েছে না কাম? বন্যার সামনে সিটিং করে একেবারে ফিটিং করে ফেলেছে। তুমি স্মাগলিং করো? এই সাহেব, ঝটপট আমার মালগুলো কিনে নাও, নয়তো সবাইকে চিৎকার করে বলবো তুমি আমার ইজ্জত লুটে নেবার জন্য এই বনের ভিতর তুলে নিয়ে এসেছো। বাঁচাও! বাঁচাও! একদম জিটিং দিয়া ফেলাইছে। ছাড়ো ছাড়ো, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। দাম কত হয়েছে তাই বলো। 500 টাকা। ঠিক আছে, দিচ্ছি। বল্টো, বল্টো! তাড়াতাড়ি আয় 2 নম্বর। ওরে বাপ রে! চলো, নাই নিয়েই তোমাকে দাম দেবো। এসো। বাহ, অ্যারেস্ট করে ফেলাইছে স্যার। আপনি পুলিশের লোক স্যার? বিশ্বাস করুন স্যার, আমি স্মাগলিং করি না। ওই বাজার থেকে নগদ নগদ কিনে এনে আমি ব্যবসা করি। হাবিলদার, ওকে থানায় নিয়ে চলো। না, স্যার, প্রমাণ পাইলেন স্যার? এই বন্যায় সেদিন আমাদের ঠোঁটে লিপস্টিক লাগাই দিছিল। চুপ, নিয়ে এসো। আয়, তাড়াতাড়ি আয়। হাবিলদার, ওকে সেলে ঢোকাও।
না ছাড়ো, পুলিশের সাথে তোমাদেরকে আমার ফাঁসি দেব। আমার নামি, এই। বাবা এর বাবা পুলিশ হাবিলদার! হাবিলদার না এটা সব স্যার পোকা না স্যার বিপদ পরে করছি আমি। বিপদ? মহা বিপদ চাপ না পোকা এসো। দেখো বন্যা, তোমাকে আমি একটা শর্তে ছেড়ে দিতে পারি। কি শর্তে বলুন? পছন্দ হলে মানবো, না হলে মানবো না। এভাবে ধোকাবাজি করে স্মাগলিং এর মাল কারো কাছে বিক্রি করতে পারবে না। আর কারা স্মাগলিং করে তাদের খবরাখবর আমাকে এনে দিতে হবে। ঠিক আছে, দেব। এবার আমাকে ছেড়ে দিন। হাবিলদার, স্যার ওকে ছেড়ে দাও। স্যার কোথায় কোথায় সিআইডি ইন্সপেক্টর? সালাম আলাইকুম খা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এ কি করলেন? এই মালা তো আপনাদের মতো নেতাদের গলায় মানায়। হতে পারি আমি এই তল্লাটের গরিব দুঃখী নিপীড়িত মানুষের বন্ধু, কিন্তু তুমি তো বাবা একজন দেশের সেবক। আমার অঞ্চলে স্মাগলিং দমন করতে এসেছো, এই যে আমার পরম সৌভাগ্য। এআইজিপি সাহেব আমাকে আপনার কথা বলেছেন, যদি আপনার সহযোগিতা পাই। তোমার হাতকে শক্তিশালী করব বলেই তো তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে এসেছি। এই দেখো, কথায় কথায় তুমি বলে ফেললাম। আপনি আমার মুরব্বী, অবশ্যই তুমি বলবেন। খুব খুশি হলাম বাবা, খুব খুশি হলাম। তা কাল আমার লালা ভবনে এসে এক কাপ চা খেয়ে গেলে আরো খুশি হতাম। আসবো, অবশ্যই আসবো। আজ তাহলে চলি ইন্সপেক্টর। সালাম আলাইকুম। ওয়ালাইকুম। মোনা, তুমি এখানে কিভাবে আসলে? আর আমার জিভে বা কিভাবে উঠলে? কাল রাতেই পৌঁছেছি। এসেই শুনলাম তুমি নাকি ভীষণ ব্যস্ত, ঘরে ফেরার নিয়ম কানুন মানো না, তাই ছুটে গিয়েছিলাম তোমার থানায়। যেতেই দেখি তুমি জিপে চড়ছো, আর অমিত তোমার চোখ ফাঁকি দিয়ে জিপে উঠে পড়লাম। তারপর চলন্ত জিপে আমার চোখ দুটো চেপে ধরলেন। Correct. দেবো এক থাপ্পড়। আরে আরে, থাপ্পড় দিলে ব্যথা পাবো তো। মা, মা, কিরে আপন? দেখো মোনার কাণ্ড। এই নতুন জায়গায় এসেও ওর দুরন্তপনা শেষ নেই। কি করবে বেচারি? হ্যাঁ। সারাদিন তোর অপেক্ষায় অস্থির হয়ে থানায় ছুটে গেল। আমি যদি থানায় না যেতাম আন্টি, তাহলে দেখতে তোমার ছেলে অন্য কোথাও ফিল্ডিং মারতে, না না, ডিউটিতে যাচ্ছিল। তাই তো যাচ্ছিলাম, দিলে তো তুমি আমার সব মাটি করে। দেখো আপন, তুমি এসেছো স্মাগলার দমন করতে, আর আমি এসেছি তোমাকে টাইট করতে। আমাকে টাইট করবে? ফের যদি বাংলোর বাইরে বেরিয়েছো, তাহলে হাতে পায়ে শিকল বেঁধে ঢাকায় পার্সেল করে দেবো। পার্সেল করে দিবে, দুষ্টু মেয়ে।
অসৎ পথে টাকা উপার্জন করলে অসৎ লোকেরা তো ইজ্জতের উপর হামলা করবেই। মুখ সামনে কথা বলুন ইন্সপেক্টর, আমি ব্যবসা করে টাকা কামাই। রাখো তোমার বড়াই, আজ তোমাকে আইন উদ্ধার করেছে, কাল উদ্ধার করবে কে? রাখুন আপনার আইন। যেদিন আমার খেটে খাওয়া বাবার হাত কেটে পঙ্গু করে দিয়েছিল ওরা, সেদিন কোথায় ছিল আপনার আইন? সমাজের আরো 10টা মেয়ের মতো আমারও তো ভালোভাবে বাঁচার ইচ্ছে ছিল। আমিও তো ঘর বেঁধে স্বামীর সংসার নিয়ে সুন্দর জীবন যাপন করতে চেয়েছিলাম। কিন্তু কেন কেন আমি এই পথে এসেছি জানতে চান? আসুন আমার সাথে। আসুন। চলো। বাবা দেখুন, আমার বাবার দুহাত কেটে ওরা কিভাবে বেকার করে রেখেছে। আপনার হাত দুটো কেটেছে কে? শুনবেন বাবা, শুনবেন। আজ থেকে 10 বছর আগে সমুদ্রে তখন উত্তাল ঢেউ। সমুদ্র তীরে মাছের খাঁচে মাথা নিয়ে নামতে 3 জন লোক আমার সামনে এসে দাঁড়ালো। ছাড়, ছেড়ে দে আমাকে, ছাড়, ছাড়। না 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 না। একজন আমাকে দূরের জাহাজ থেকে স্মাগলিংয়ের মাল ট্রলারে করে নিয়ে আসার প্রস্তাব দিলে আমি কিছুতেই রাজি হইনি। ওরা আমাকে জোর করে পানিতে নামিয়ে নির্মম ভাবে আমার হাত দুটো কেটে ফেলে। তারপর থেকে মাহারাই বন্যাকে নিয়ে দরিয়ার বানের পানির মতো আমি ভাসছি বাবা। জানি না এই হতভাগীদের কি হবে। আপনি এভাবে কাঁদবেন না, শুধু এইটুকু আমাকে বলুন, ওই 3 জনের কারো নাম আপনার জানা আছে? কাউকে আপনি চেনেন? না বাবা না, কারণ নাম আমি জানি না, কাউকে আমি চিনিও না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না, কাউকে আমি চিনি না। শুনলেন তো আমার বাবার কাহিনী। তারপর থেকে জীবন বাঁচাতে এই ব্যবসা শুরু করি। এসো মা। বসো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, নো প্রবলেম। আসসালামু আলাইকুম খাঁ সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না না, এখনই কিছু বলা যাবে না। 16 বছর আগে সেই চাকরানে কি তাহলে ইন্সপেক্টরের মা? খাঁ সাহেব, উনি আমার মা। আরে এই কথাটা আগে বলবে তো। ভাবি সাহেবা, আপনি বসুন 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 বসুন। হাই ড্যাড। হাই বেটা। জুলি এত বড় হয়েছে। কোথায় যাচ্ছিস মা? সমুদ্র পাড়ে আজ আমাদের একটা দারুণ প্রোগ্রাম আছে। ড্যাড, ওনাদের তো চিনতে পারলাম না। ও হলো সিআইডি ইন্সপেক্টর আপন, আর উনি হলেন ওর মা। হ্যালো আন্টি। হাই ইন্সপেক্টর। হ্যালো। দূর থেকে সাগর পাড়ে আপনাদের বাড়িটা দারুণ সুন্দর লাগছিল। সুন্দরকে কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগবে ইন্সপেক্টর। জি, জুলি ঠিকই বলেছে, বাড়ির পেছনটা জুলি ওর মনের মতো করে সাজিয়েছে। যা মা, ইন্সপেক্টর আপনকে দেখিয়ে নিয়ে আয়। আসুন ইন্সপেক্টর। শিওর। মা, তুমি একটু বসো। এই ছোট লোকের বাচ্চা, 16 বছর পর আমার এখানে তোর ছেলেকে নিয়ে আবার কোন মতলব এসেছিস? মুখ সামলে কথা বলো শরীফ খান।
পোশাকে আশাকে পরিবর্তন হলেও ভেবেছ আমি তোমাকে চিনতে পারিনি? লালা খারুপি, তুমি সেই শরীফ খান। চুপ! একদম চুপ। ভেবেছিস ছেলেকে পুলিশ ইন্সপেক্টর বানিয়ে অতীত ঘটনার প্রতিশোধ নিবি? হ্যাঁ, প্রতিশোধ। ভুলে যেও না, তুমি আমারই চোখের সামনে তোমার স্ত্রীকে হত্যা করেছ। আর তোমারই কারণে আমি আমার স্বপনকে হারিয়ে ফেলেছি। ভুলে যা, সবকিছু ভুলে যা, নয়তো তোর এই ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরে যেতে হবে। না, না। মা, কি হলো ভাবি সাহেবা? মা কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার মাথাটা কেমন যেন করছে আপন। নিশ্চয়ই ভাইয়ার কথা মনে করেছিলে। চলি খা সাহেব। কিন্তু বাবা, একটু চা নাস্তা? আর একদিন এসে খাবো। চল। চলো মা। এখন তোমার কেমন লাগছে মা? তুই এত ভাবিস না তো বাবা, আমি এখন ভালোই আছি। মোনা, তুমি একটু ঘরে যাও। মা, ওই লালা খাকে তুমি আগে কখনো চিনতে? না না, কখনো তোমার সাথে পরিচয় ছিল? না। সবকিছু ভুলে যা, নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে। নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে। নয়তো তোর ছেলের লাশ নিয়ে তোকে ঢাকায় ফিরতে হবে। কি হলো মা, চুপ করে আছো যে? না, বলো। না আপন না, তার সাথে আমার কোনো পরিচয় নেই, তাকে আমি চিনি না, জানি না। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, বিশ্রাম নাও। মা কি তাহলে আমার কাছে কোনো কিছু লুকোচ্ছে? আরে দেখি ভাই, দেখি দেখি, শোনেন। ও, আপনি সেই মেম সাহেব? মনে হচ্ছে পুরো রাজ্যটাই আপনার। আরে ওই রূপসী রাজকন্যারা, নামেন। আরে নামেন, নামেন, আরে নামেন, নামেন। বলছি, চুপ! এই! তুমি আবার আমার সাথে বেয়াদবি করছো? এই যুগে সেকালে রাজা বাদশাহ রাজকন্যা সেজে গরিব মানুষের ভাগ্যকে তুলে বেসে দেওয়ার খেসারত আজ আপনাকে দিতেই হবে। চুপ! ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, বাঁচাও, বাঁচাও, ছাড়ো। বেয়াদব। কিসের কাছে? দেখে নেবো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? জাহান্নামে, ছাড়ো বলছি। জাহান্নামে। চিৎকার করো, জোরে চিৎকার করো। ছেড়ে দাও। এই, আয়। এই লম্বু, এই লম্বু, নাম, নাম। ছাড়ো আমাকে। ওঠ, চল। ছাড়বো না। ছাড়ো বলছি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? যাও। কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে। চোরের বাচ্চা, ওই মস্তান বড় ভাই আমার জুলিকে তুলে নিয়ে গেছে। বল, কোথায়, কোন দিকে নিয়ে গেছে? ভাঙা পাহাড়ের দিকে ছুটে যাচ্ছিল লাল বাবা, তারপর কোথায় কোন দিকে গেছে আমরা তো হদিস পাইনি। আমার মেয়েকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে। আপনি যদি বলেন ওই অনাথ বস্তিতে হামলা করে এর জবাব দিয়ে দেই। না, পুলিশের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। বরং পুলিশকে ইনফর্ম করে জুলিকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। রাইট। আয়। ছেড়ে দাও বলছি। ছাড়ো, ছাড়ো আমাকে। ব্যাটালিয়ান, ওর হাত পা বেঁধে ফেলো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এই, ধরবে না, ধরবে না আমাকে। একদম চুপ। তুমি চুপ। এই তুই চুপ। এই, এই তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও।
কথার উদ্দেশ্য কি? বন্দি দশা, কষ্ট যে কত নির্মম আমি তো আপনাকে তিলে তিলে বুঝিয়ে দিতে চাই। কি কি বলতে চাও তুমি? তোমরা যাও। এই যাবে না তোমরা? যাবে 100 বার। আস্তে আস্তে সব বলবো। কাপুরুষের মতো একটা মেয়েকে বেঁধে রাখতে তোমার লজ্জা করে না? লজ্জা, লজ্জা। সেদিন যখন আপনার বাবার পোশাক কুত্তারা আমার সন্তানদেরকে জিম্মি করে আমাকে দড়িতে বেঁধে টেনে হেসড়ে নিয়ে গিয়েছিল, সেদিন সেদিন আমার লজ্জা লাগেনি? আজ আমি তো আপনার পায়ে বেঁধে দিয়েছি সামান্য লতা পাতা নুপুর, তাতে লজ্জা? হ্যাঁ, তাতে লজ্জা? চুপ করে বসে থাকো। এই, তোরা ম্যাম সাহেবকে পাহারা দে, আমি কিছু খাবার নিয়ে আসছি। এই একটা জানোয়ার ছোট লোক আমার জন্য খাবার নিয়ে আসবে আর আমি সেটা খাবো? তো থামো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বড় ভাই নামে কেউ থাকে? পুলিশ আমার এখানে, তাহলে নিশ্চয়ই ওরা আমার স্বপনকে ধরে নিতে এসেছে। কি হলো, কিছু বলছেন না যে? না না, বড় ভাই বলে এখানে কেউ থাকে না। এই দেখুন, এই অনাথ বাচ্চাগুলোকে আমিই দেখাশোনা করি। এই অনাথ আশ্রমে এতিম শিশুরা এইভাবে বাস করে? এতে আপেল, বিটে, ব্যানানা, আপেল কলা আনি যদি বড় ভাই, তুমি খাবে না? শাট আপ। এই চল চল, গুন্ডা এসেছে, ওদিকে পালাই। জুলি, জনি, জলদি আমার বাঁধন খুলে দাও। তোমাকে এই করেছে বড় ভাই? ভেরি স্যাড, ভেরি স্যাড। তাড়াতাড়ি খুলো। তাহলে তো আমারও কিছু চাই। বড় ভাইকে ওরাই মেরেছিল। এই চল, বড় ভাইকে খবরটা দিয়ে আসি। মেম সাহেব, আপনার ক্রিমিনাল বাবা রক্ষক রায় আপনার ভক্ষক হয়ে গিয়েছিল। আমাকে চাবুক মেরে যেদিন আপনি রক্তাক্ত করেছিলেন, সেদিনই বলে এসেছিলাম সুযোগ পেলে ওরে আপনাকে ছোবল দেবে। আমি চাই না আমার জন্য কোন আপনার বদনাম হোক। যান, আপনাকে মুক্ত করে দিলাম। ব্যাটালিয়ন, দাঁড়াও। আমার বাবার পোষা কুকুরদের হাত থেকে আমাকে বাঁচিয়ে
যে মহত্বের পরিচয় তুমি দিয়েছো, সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। সেদিন উপকারের বদলে অপরাধ মনে করে যে অমানসিক নির্যাতন আমি তোমার উপর করেছিলাম, সেটা ছিল আমার অহংকার, দম্ভ। বড় ভাই, বড় ভাই, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। ম্যাম সাহেব, এই পৃথিবীতে ধনীদের উপকার করার জন্য গরিবদের জন্ম, আর গরিবদের অত্যাচার করার জন্য ধনীদের জন্ম। কেন শুধু শুধু মাপ চেয়ে আপনার অহংকার আর দম্ভকে ছোট করতে চাইছেন? যান, বাংলোকে গোসল করে মুছে ফেলুন আমার আমার উপকারের চিহ্ন। আমি তোমার কাছে হেরে গেছি বড় ভাই। আমি আপনার কাছে অত সহজে হার মানব না ম্যাম সাহেব। আমি তোমাকে ভালোবাসি বড় ভাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। চুপ চুপ, এই পিঠে এখনো চাবুকের দাগ মুছে যায়নি ম্যাম সাহেব। আপনাদের মতো বড় লোকদের ভালোবাসা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আমি তোমাকে মেরে ক্ষত বিক্ষত করেছি, তার প্রতিশোধ নাও, আমাকে তুমি শাস্তি দাও। না ম্যাম সাহেব, না না, আমার এই বুকে এমন কোনো পাষাণ বাঁধেনি যে অবলানাকে শাস্তি দেব। ঠিক আছে, তুমি যখন আমাকে ক্ষমা করবেই না, আমি নিজেই আমার প্রায়শ্চিত্ত করব, আমি নিজেই আমার প্রায়শ্চিত্ত করব। ম্যাম সাহেব, কি করছেন আপনি? কি করছেন আপনি? সেদিন তোমাকে আঘাত করিনি, আমি যে আমাকে আঘাত করেছিলাম, আমাকে আঘাত করেছিলাম। ম্যাম সাহেব, আমাকে তুমি ফিরিয়ে দিও না বড় ভাই, ফিরিয়ে দিও না। ম্যাম সাহেব, জানি পাথরের ধ্বনি দিলে প্রতিধ্বনি ফিরে আসে, কিন্তু আমি তো পাথর নয় জুলি, মানুষ। তাই তো তোমার ধ্বনিতে প্রতিধ্বনি না দিয়ে পারলাম না জুলি, পারলাম না। জুলি, জুলি, ওই মস্তান বড় ভাইয়ের কাছে তোর পরাজয় মানেই আমার পরাজয়। বল, জুলি কোথায়? বল, আমার মেয়ে কোথায়? ড্যাডি, আমি এসে গেছি ড্যাডি। জুলি, মা জুলি, এ কি অবস্থা হয়েছে তোর? যাকে আমি মাস্তান বলে চাবুক মেরে রক্তাক্ত করেছিলাম, সেই কালা পাহাড়ে বড় ভাই আমাকে তুলে নিয়ে সসম্মানে বন্দি করেছিল। আর তোমার এই লম্পট জনি আমাকে উদ্ধার করার নামে আমার ইজ্জত লুটে নিতে চেয়েছিল। লালা বাবা, এ কি করছে? লালা বাবা, শুয়োরের বাচ্চা, তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি শেষ করে ফেলবো। লালা বাবা, আমার কথা শুন, আমার কথা শুন, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ড্যাডি, মামনি, কুকুরটাকে আচ্ছা করে মুগুর মেরেছো। মা, ঘরে গিয়ে কাপড়টা পাল্টে ফেল। আচ্ছা। ও জানো ড্যাডি, বড় ভাই না সত্যি খুব ভালো। বড় ভাই খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। মস্তান বড় ভাই আমার মেয়ের মাথাটা গোলা করে দিয়েছে। এই খোলা পানিতেই আমাকে মাছ শিকার করতে হবে। ডাঙ্কো, বলুন লালা বাবা। কালা পাহাড় থেকে মস্তান বড় ভাইকে আমার হেডকোয়ার্টারে নিয়ে আয়। যদি আসতে না চায়? বলবি কালা পাহাড়ে অনাথ অ্যাপার্টমেন্ট গড়ে তোলার জন্য ওর সাথে জরুরি আলাপ আছে। জি, তাই হবে। হ্যাঁ, এই বস্তিতে এতিমদের জন্য পাকা দালান হবে? আরে কি বলছেন? তবে আর বলছি কি বড় ভাই, আপনি আবদার করলে হাসপাতাল, স্কুলে গড়ে দিতে পারেন। তা আমাকে কোথায় যেতে হবে? ওই লাল পাহাড়ের চূড়ায়। ছল চাতুরি হলেও ওদের স্থানে আমাকে যেতেই হবে।
চলুন। লালা বাবা, বড় ভাই। ওয়েলকাম, ওয়েলকাম বিগ ব্রাদার। দাঁড়িয়ে আছো কেন? বসো বাবা। আমার জুলির মুখে তোমার অনেক সুনাম শুনেছি। আমার এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব তোমাকেই বুঝে নিতে হবে। চুপ করে আছো কেন? কোটি কোটি টাকা তোমার হাতের মুঠোয় এসে যাবে। তুমি হবে এদেশের বিগ ব্রাদার। শরীফ খান, প্রস্তাব যখন দিয়েছিস তোদের দলে ঢুকে তোর নাম নিশান আমাকে মুছে ফেলতে হবে। বলো বিগ ব্রাদার, তুমি আমার প্রস্তাবে রাজি? আমাকে কি করতে হবে? টেকনাফ টু বার্মা, বার্মা টু টেকনাফ, এপার ওপারের সমস্ত ব্যবসা আজ থেকে তোমার নিয়ন্ত্রণেই হবে। বলো, তুমি রাজি? আমি রাজি লালা বাবা। জুলি, আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম। আমাকে তুমি খোঁজ করছো? নিজেকে বড় ভাগ্যবতী মনে হচ্ছে। ঠাট্টা রাখো। এই শোনো না, আমি নতুন একটা ব্যবসা হাতে নিয়েছি। আরে কোথায় যাচ্ছো? তুমি যদি আমার অনাথ শিশুদের লেখাপড়ার দায়িত্ব নিতে, তাহলে আমি নিশ্চিত ব্যবসাটা করতে পারি। শুধু কি ব্যবসা আর অনাথ আশ্রম? এছাড়া তোমার জীবনে অন্য কিছু নেই? জুলি, আমার জীবনে অন্য কিছু খুঁজতে যেও না, তাতে দুঃখ পাবে। এই শোনো না, তুমি আমাকে দুঃখ দিলে সেটাই হবে আমার জীবনের পরম সুখ।